হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। খুশিকে পারলের আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45, আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিন কি কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করবে। তো আজকে ঘুম থেকে না উঠতে একটু লেটই হয়ে গেছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজ সারছি। আসলে গরম যা পড়েছে তাতে রাত্রেবেলা একেবারেই ভালো করে ঘুম হচ্ছে না। আর দুদিন ধরে খুশিরও শরীরটা খুব খারাপ, মনে হচ্ছে গরমের লুটা লেগে গিয়ে ওর এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আগে দেখো বিছানাটা ঝেড়ে নিলাম, তারপর জামা কাপড়গুলো এখানে সারা রাত পড়েছিল, শুকিয়ে গেছে, এগুলো তুলে গুছিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, খুশির শরীরটা দুদিন ধরে খুবই খারাপ, মাঝে মাঝে একটু জ্বর আসছে, যা খাচ্ছে একদম ভমিট করে দিচ্ছে, কিছুই খেতে পাচ্ছে না। ডক্টর দেখিয়ে এনেছি, কিন্তু ডক্টর দেখালে কি হবে, ওষুধটাও তো পর্যন্ত খেতে পারছে না, মানে যেটা ওষুধ খাচ্ছে সেটাও ভমিট করে দিচ্ছে। তো সেই জন্য শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে। প্রায় 2 দিন হয়ে গেল ওর এরকম অবস্থা, খুব খারাপ লাগছে, একদমই মন মেজাজটা ভালো নেই। সেই জন্য কালকে আমি ব্লগও দিতে পারিনি। মানে কি বলবো, বাড়িতে যদি বাচ্চা ভালো না থাকে তাহলে কি কারোর মন ভালো লাগে কিছু করতে? তো যাই হোক, সংসারের কাজকর্ম তো করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, খুশি যেন ভগবানের কৃপায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমরা এটা প্রে করো। তো দেখো, এখানে আজকে আমি এই কভারটা চেঞ্জ করে দিচ্ছি। অনেক দিন হয়ে গেছে, যবে থেকে এসেছে এটাই পাতা আছে, তো আজকে আমি এটা চেঞ্জ করে দিলাম। এটাও কিন্তু আমার আরেকটা চুড়িদারের ওড়না, সেটাকেই এই কভার হিসাবে, মানে টেবিল কভার হিসাবে আর কি ব্যবহার করছি। এই টুকিটাকি কাজগুলো সেরে আজকে কিন্তু ও চলে যাব রান্না করতে। তার আগে খুশিকে খাইয়ে নেব, কিন্তু খুশিকে যা খাওয়াচ্ছি তাই তো ভমিট করে দিচ্ছে। কি যে ওর হবে ভালো লাগছে না, শরীরটা একেবারেই দুর্বল হয়ে পড়েছে, একদম রোগা হয়ে পড়েছে। ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে ওর কি অবস্থা। তো যাই হোক, আস্তে আস্তে করে ওকে খাইয়ে দিচ্ছি। আমার মা বলে গেছে একদমই সময় নিয়ে আস্তে আস্তে করে ওকে খাওয়াতে, তাড়াহুড়ো একদমই না করতে, যাতে যতটুকুই খাচ্ছে সেটা যেন পেটে থাকে। বমি করে দিলে তো ব্যাস বলো, সবই তো খাবার পেট থেকে বেরিয়ে গেল। তো যাই হোক, ওকে আস্তে আস্তে করে খাইয়ে দিলাম। এই খাবারটার মধ্যে আমাদের ওই টুথপেস্ট, টুথব্রাশ, তারপর শ্যাম্পু ট্যাম্পু এই সমস্ত জিনিসগুলো থাকে। কিছু কিছু খালি কৌটো এর মধ্যে জড়ো হয়েছে, যেগুলো শেষ হয়ে গেছে, তাও ফেলা হয়নি। তো আজকে আমি এটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর যেইগুলো খালি হয়ে গেছে সেগুলোকে সব বাদ দেবো, কারণ এই জায়গাটা একটুখানি পরিষ্কার না করে রাখলে কিন্তু ওই সব ফিনাইল টিনাইল থাকে, তো ওগুলো পড়ে পড়ে কেমন একটা স্মেল বেরোয়। তো দেখো, সেই জন্যে এই খাবারটা আজকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, করেই কিন্তু একদম রান্নায় চলে যাব। আজকে হচ্ছে তোমার করব লাল শাক ভাজা, বেগুন ভাজা, আর করব এগ কারি। লাল শাকটা খুশির বাবা আগের দিনই এনে রেখেছিল, কেটে রেখে দিয়েছি। আর তো ব্যাস, একদম সিম্পল রান্না। গরমে ভালোই লাগছে না রান্না বান্না করতে, আর তার মধ্যে খুশির শরীরটা যেহেতু খারাপ, ওকে দেখবো না রান্না করব, সব দিক থেকে আমি একদম পাজল হয়ে গেছি জানো। বাড়িতে বাচ্চার যদি মন না খারাপ, মানে কি বলবো, শরীর না ভালো থাকে, তাহলে আমাদের কারোরই কিন্তু মন মেজাজ কিছুই ভালো থাকে না। কিন্তু কি করব বলো, সংসারের কাজ তো করতেই হবে। মানে সংসারের কাজ না করলে তো আর হবে না, সংসার থেকে আমাদের আর কোনো ছুটি নেই। তো যাই হোক, দেখো এইখানটা গুছিয়ে নিলাম আস্তে আস্তে, একদম পরিষ্কার চকচকে করে দিয়েছি। এরপরে চলে যাব রান্না বসাতে। বেগুন কেটে রেখেছি, নুন হলুদ মাখানো হয়ে গেছে, সবার আগে বেগুনটা ভেজে নিচ্ছি। আর তোমার একদিকে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, একেবারে মানে দুবেলার জন্যই ডিম করে রেখে দেবো। রাত্রেবেলা আর কিছুই করবো না, শুধুমাত্র রুটি করবো আর এই ডিমের কারি দিয়ে খেয়ে নেবো। এই গরমে দুবার করে রান্নাঘরে রান্না করতে না খুব কষ্ট হয়। তো যাই হোক দেখো, বসিয়ে দিয়েছি রান্নাটা। এরপর শাকটা বসিয়ে দিচ্ছি। লাল শাকও আমার খুবই প্রিয়, আসলে আমার শাক খেতে খুবই ভালো লাগে, সব রকম শাকই, কিন্তু বিশেষ করে কলমি শাক, লাল শাক আর পুঁই শাক, এই তিনটে শাক আমার মানে খুব ভালো লাগে। তো দেখো, শাক আর বেগুনটা এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার ডিমটা করে নিই আস্তে আস্তে। তো ডিমের মধ্যে খুশির বাবা আবার ম্যাগি মশলা খুব পছন্দ করে, মানে সব রকম মশলা তো দিই, অ্যাডিশনাল মশলা হিসাবে যে ম্যাগি মশলাটা পাওয়া যায় ওটা দিলে নাকি ওর খুব ভালো লাগে। তো সেই জন্য আমি সেরকমভাবেই ডিমটা করি। দেখো, সব মশলা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো, আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে ফেলবো। এখন বাজে প্রায় 10টা মতো, 10টা বেজেই গেছে, 10:30 বাজে, রান্না করছি কিন্তু এত গরম লাগছে
যে বলার মতো না, মানে মনে হচ্ছে কখন রান্নাঘরটা থেকে বেরিয়ে একটু ফ্যানের তলায় বসবো এরকম মনে হচ্ছে। তো যাই হোক, ডিমটা হতে থাকুক। ততক্ষণে আমি দেখো এদিকে এসে গেছি, খুশিকে একটু রস খাওয়াবো, একটু বেদানা এনে দিয়েছে। বেদানার উপরটা দেখে মনে হচ্ছিল খুব ভালো হবে, কিন্তু কেটে দেখছি ভেতরটা একদমই সাদা। জানি না কতটুকু এর মধ্যে রস বেরোবে, আর দানাগুলো ভীষণ ছোট ছোট, ছাড়াতে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, দেখি কতটুকু রস বেরোয়, যেটুকু বেরোয় সেটুকুই খুশিকে খাইয়ে দেবো। খুশির তো যত অল্প হয় ততই ভালো, ও তো একদমই কিছু খেতেই চাইছে না। তো যাই হোক, রসটা করে নিচ্ছি। তো আরেকদিকে কিন্তু ডিমের কারিটাও আমার হয়েই গেছিলো, তাই গিয়ে নামিয়ে আমি আবার একটু খুশির জন্য ভাত আর মাছের ঝোল কিন্তু বসিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, কইটুকু রস হয়েছে। যাই হোক, যেটুকু বেরিয়েছে সেটুকুই যদি খুশি খেয়ে নেয় তাই আমার শান্তি। খুশিকে রস খাইয়ে আবার গেলাম রান্নাঘরে। দেখো ভাত হয়ে গেছে একদিকে, আর একদিকে খুশির মাছের ঝোলটাও হয়ে গেছে। একটুখানি ঝিঙে, পেঁপে, আলু আর তোমার কাঁচকলা দিয়ে ঝোলটা করে ফেলছি। এরপর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না বান্না করার পর যদি রান্নাঘরটা পরিষ্কার করে না রাখা হয় তাহলে দেখতে খুবই খারাপ লাগে। আর এইখানটা একদম তেল পড়ে পড়ে না, তেল চিটচিটা হয়ে যায় এই জানলাগুলো আর এই জায়গাটা। তো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর খুশিকে স্নান টান করিয়ে তারপর ওকে ভাত খাওয়াতে বসাবো। তো দেখো, খুশিকে খাওয়ানো হয়ে গেল, এবার আমিও খেতে বসে পড়েছি। যা রান্না করেছিলাম তা তো তোমাদেরকে দেখালামই। তো দেখো, একটু ব্যালকনি থেকে হালকা হালকা হাওয়া আসছিল। খুশি এখনো ঠাম্মির কাছে রয়েছে, আমি একটুখানি খেয়ে নিই। দেখো, যা রান্না করেছি তাই প্রথমে খেয়ে নিচ্ছি লাল শাক ভাজাটা দিয়ে। লাল শাক ভাজাটা কিন্তু খুব অসাধারণ খেতে হয়েছিল। তো যাই হোক, খেয়ে ফেললাম। তোমাদের বাড়িতে আজকে দুপুরে কি রান্না হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু। দেখতেই পাচ্ছ তোমরা, চুলটাও পর্যন্ত মানে আমি আঁচড়ানোর সময় পাইনি। দুপুরবেলা খুশিকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু ওর শরীরটা ভালো না, খুব ঘ্যান ঘ্যান করতে করতে শেষ পর্যন্ত 5টার সময় গিয়ে ঘুমালো। তারপরে ঘুমালো তো ঘুমালো, উঠতে উঠতে খুব দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 6:30 মতো, বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি। আমি তাড়াতাড়ি করে উঠে ব্যালকনি থেকে খুশির জামা কাপড়গুলো তুললাম, এগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এরপর খুশিকে বিকেলবেলা খাবারটা একটু খাইয়ে নেব। খাইয়ে টাইয়ে খুশিকে নিয়ে একটুখানি বাইরে ঘুরতে যাব, বাইরে বলতে সামনেই ঘুরে চলে আসব। কারণ ওই তোমার সারাদিন বাড়িতে থাকলে না ওরও একটা মানে মন মেজাজটা খিটখিটে টাইপের হয়ে যায়। আর সন্ধ্যাবেলা করে বাড়িতে যেহেতু বাবা রোজ নিয়ে বেরোতো ওকে ঘুরতে, সেই অভ্যাসটা ওর হয়ে গেছে। তো এখানে এসে ও চায় আমি যেন ওকে একটুখানি রোজ করে একটু ঘুরতে নিয়ে যাই। এই চাদর টাদরগুলো বাইরে পড়েছিল সব, জানো, সবই কাঁচা, কিন্তু তোলার আর সময় হচ্ছিল না। খুশির বাবা যেমন তেমন করে পেরেছে রেখে দিয়েছে। তো এখানটাও আমি একটুখানি গুছিয়ে নিই। ভেবেছিলাম যে এগুলো কিছুই আজকে আর করবো না, কিন্তু আলমারিটা দেখার পর এত কষ্ট হলো, মনে হলো না, না গুছিয়ে মনটা মানবে না। চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, প্রে করো খুশি যেন ভালো হয়ে যায়। টাটা।